মিছিলের দিকে আসতেছিল, মিছিল আসার প্রাককালে পাশের একটা বিল্ডিং থেকে ইট মেরেছে বা বোতল ছুড়ে মেরেছে। পরবর্তী মিছিলের লোকজন উত্তেজিত হয়েছে, পরে মন্দিরের সামনে এসে হট্টগোল করছে, ইটাইটি করছে। এখানে আমাদের পুলিশ অবস্থান করছিল, যারা তাৎক্ষণিকভাবে আমাদের কন্ট্রোল রুমকে অবৈধ করেছেন। আমরা ফোর্স মোতায়েন করেছি, এখানে বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আরও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এখানে আসছেন, র্যাব আসছেন। তো এখন পরিস্থিতি শান্ত, এখন পর্যন্ত কোনো সমস্যা ঘটে নাই, মন্দির অক্ষত আছে, কোনো প্রতিমার কোনো সমস্যা হয় নাই। তো আমরা আশা করছি যে এখানে আশেপাশে প্রত্যেকটা বিল্ডিংয়ে সিসি ফুটেজ রয়েছে, আমরা সিসি ফুটেজ সংগ্রহ করে আমরা পর্যালোচনা করব। তো আমরা কারা কারা যে দুষ্কৃতিকারী ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়ে আমরা শতভাগ যাতে আইনের আওতায় এনে বিচারে দাঁড় করতে পারি, সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করবো বলে আমরা এই মন্দির কমিটিকে আমরা আশ্বস্ত করেছি এবং এলাকাবাসী এখন শান্ত আছে। 2:15 সময় পরে উশৃঙ্খলা কিছু লোক আসছে, দৌড়ের দিকে মিছিল দিয়ে আসছে। আসার পরে আমাদের পূজা মণ্ডপে ইট পাটকেল আসছে এবং প্রতিমার দিকে বসে বাসা বাড়িতে গ্লাস হাউস পাঠাইছে, ইট পাটকেল আসছে এবং মহিলারা আহত হয়েছে এবং গাড়ি ভাঙছে। বাসা বাড়িতে 2টা গাড়ি ভাঙছে, মহিলারা আহত হয়েছে এবং বাচ্চারাও আহত হয়েছে। একজনের মাথা মারছে, মেডিকেলে আছে। মন্দিরে সব খাস কাম যা আছে সব কিছু করতেছি, আমার বোন বাড়িতে আছে, সবাই মার সরেনে সিঁদুর দিতেছে। হঠাৎ তারা 200 থেকে 250 ছেলে বলে আইছে মিছিল নিয়ে এইদিকে বেরোইছে। আমি হঠাৎ করে দেখি যে তারা ইট কাটল যা আছে সব কিছু তারা ফেলতেছে এইদিকে। আমি এখানে এখান থেকে একটা চেয়ার নেওয়ার পরে এই দেখেন চেয়ার নেওয়ার এই যে একটা চেয়ার নেওয়ার পরে আমি তারা ইয়ে করছি। হঠাৎ দেখা যায় 10-15 জন এই আমার গেটের ভিতরে ঢুকতেছে, শুধু একাদিকে আমার কেউ নাই, আর সবাই আমার আশেপাশে আছে, সবাই দেশীয় অর্থ দিয়ে। হঠাৎ করে একটা রান্দার মধ্যে একটা খেয়ে আছে, এটা আমার সেট দিছে, এই দেখেন এটা নিচ্ছে। আর আমার আরেকটা সেট দিছে, আমার হাতের মধ্যে হাতে আমার সেট দিছে। আর অনেকে এখানে দেখা যায় আরও আমাদের আরও আশেপাশে 2-4 জন আহত হয়েছে। আর আমরা কিন্তু এই যে মারে আমরা রক্ষা করছি, আমি কিন্তু এখানে কোনো কিছু করতে দিচ্ছি না। যা আছে আমি 10-15 টাকা আমি ঠেলা দেয় এদিকে, চড়া দেয় এদিকে দা, আমরা কোনো প্রতিবাদ করি নাই, শুধু আমরা গেলে ইয়ে করছি, আটকাইছি। আপনারা যান এদিকে, আপনারা এখানে কি করতেছে মিছিল, এগুলো কিসের মিছিল? আহত 4-5 জন আছে। এরপরে দেখা খালি শুধু এটা না, আশেপাশে দোকানপাট, বাসা বাড়ি, গাড়ি একটা ভাঙচুর করছে এই জায়গায়। আরো 2 জন উসমানিতে আছে। আমরা পূজাতন পরিষদের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতায় প্রত্যেকটি পূজা মণ্ডপের খবর রাখছি। এরপরেও সিলেট মহানগরীর হালদারপাড়া যে দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটিয়েছে, এটার জন্য সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসন আছেন। এখানে সিসিটিভির ফুটেজ দেখে এবং কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে দ্রুত গ্রেফতার করার আমরা দাবি জানাই। এবং আমরা মনে করি পূজারীবৃন্দ, পূজা মণ্ডপগুলো শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করছে, তারা শৃঙ্খলার মধ্যে আছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করা এখন সরকারের এবং রাষ্ট্রের দায়িত্ব। বিসর্জনের পর আমরা পূজা উদযাপন পরিষদ এই স্থানীয় পূজা কমিটির মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি নেওয়ার পর আমরা থানায় দেব। আমরা বিশ্বাস করি প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত অপরাধীদেরকে ধরবেন। যদি তারা ধরতে ব্যর্থ হন তাহলে আমরা সর্বোচ্চ আন্দোলন করে। আমি বাটিমালা অগ্রদূত যুব সংঘের স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক স্বপন বর্মন। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে সনাতন ধর্মাবলীদের পূজা নিয়ে গত 2 দিন থেকে বিভিন্ন ঝামেলা হওয়ার সম্ভাবনা বা এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে। এমত অবস্থায় আমরা গতকালকেও আমরা ভলেন্টিয়ার প্রায় 1 শতাধিক ভলেন্টিয়ার নিয়ে আমাদের মন্দিরকে রক্ষা করেছি। আজকে ঠিক যাত্রা যাওয়ার ঘণ্টাখানেক আগে কিছু মুসলিম মিয়াসাব যারা আছেন তারা মিলে 200-300 মানুষের মিছিল এসে আমাদের মন্দিরে হামলা করে। যেহেতু আমাদের সচেতন থাকায় আমাদের ভলান্টিয়াররা আমাদের প্রতিমা ভাঙতে পারে নাই, কিন্তু অনেকগুলা ইট ককটেল নিক্ষেপ করেছে। এই অবস্থায় আমরা খুবই একটা আতঙ্কের মধ্যে আছি।